পুতিনের বিরোধীরা এখন কে কোথায়? পুতিনের বিরুদ্ধে আছে নানা অভিযোগ। বাস্তবে আসলে কি? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এখন কার্যত কোনো প্রতিপক্ষ নেই। তিনি কোনো চ্যালেঞ্জ ছাড়াই রাশিয়ার শাসন করছেন। পুতিনের বিরুদ্ধে কথা বলে অনেক রুশ নাগরিক নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন। কাউকে কাউকে কারাগারে পাঠানো হয়েছে, কেউ বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ হামলা শুরু হয়। এই যুদ্ধের বিরোধিতাকারী রুশ নাগরিকদের দমনে এখন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন পুতিন। 2 দশকের বেশি সময় ধরে রাশিয়া ক্ষমতায় আছেন পুতিন। এই সময় তিনি দমন-পীড়নের মাধ্যমে ভিন্নমত বিরোধিতাকে স্তব্ধ করে দিয়েছেন। ক্ষমতা পাকাপোক্ত করতে পুতিন তাঁর শাসনকালের একেবারে শুরুর দিকে রাশিয়ার শক্তিশালী রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী ধনকুবেরদের বশে আনেন। রাশিয়ার একটি তেল জায়েন্টের প্রধান ছিলেন মিখাইল থডরকভস্কি। তিনি পুতিন বিরোধী দলগুলোকে অর্থ দিয়েছিলেন। এই ঘটনার পর 2003 সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। কর ফাঁকি ও চুরির দায়ে তাঁর 10 বছরের কারাদণ্ড হয়। কারাগার থেকে ছাড়া পেয়ে তিনি রাশিয়া ত্যাগ করেন। পুতিনকে ক্ষমতায় আনতে সাহায্য করেছিলেন রুশ অলিগার্চ বরিস বেরেজভস্কি। তবে পরে পুতিনের সঙ্গে তার বড় ধরনের দূরত্ব তৈরি হয়। তিনি 2013 সালে যুক্তরাজ্যে নির্বাসনে থাকাকালে মারা যান। তিনি আত্মহত্যা করেন বলে খবর বের হয়। পুতিনের শাসনামলে রাশিয়ার গুরুত্বপূর্ণ সব গণমাধ্যম ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেছে কিংবা দমন-পীড়ন এড়াতে ক্রেমলিনের নীতি মেনে নিয়েছে। এখন রাশিয়ার সবচেয়ে আলোচিত বিরোধী নেতা হলেন অ্যালেক্সি নাভালনি। তিনি এখন কারাগারে আছেন। কারাগারে থেকেই তিনি পুতিনের ইউক্রেন যুদ্ধের তীব্র বিরোধিতা ও সমালোচনা করেছেন। 2020 সালের আগস্টে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল। এতে তিনি কোমায় চলে যান। চিকিৎসার জন্য তাঁকে জার্মানিতে নিয়ে যেতে হয়। বিষ প্রয়োগের জন্য তিনি সরাসরি পুতিনকে দায়ী করেন। 2021 সালের জানুয়ারিতে নাভালনি রাশিয়ায় ফেরেন। জালিয়াতি ও আদালত অবমাননার অভিযোগে রাশিয়ায় ফেরা মাত্র তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন 9 বছরের কারাদণ্ড ভোগ করছেন। নাভালনির অনেক সহযোগী রুশ নিরাপত্তা বাহিনীর চাপের মুখে পড়েন। তাঁদের মধ্যে কেউ কেউ বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনের সাবেক প্রধান ইভান জধানভ ও সংগঠনটির সাবেক আইনজীবী লিউবভ সোবল। নাভালনির ডানহাত হিসেবে পরিচিত লিওনিড ভলকভ। তাঁর বিরুদ্ধে 2019 সালে একটি মানি লন্ডারিং মামলা হয়। এই মামলার পর তিনি রাশিয়া ছাড়েন। পুতিনের আরেকজন বড় সমালোচক ইলিয়া ইয়াসিন, তিনি এখন রুশ কারাগারে আছেন। তিনি রাশিয়ার যুদ্ধের একজন কড়া সমালোচক। ইলিয়া 2022 সালে এপ্রিলে ইউটিউবে একটি লাইভ স্ট্রিমে ইউক্রেনের রুশ বাহিনীর সম্ভাব্য যুদ্ধ অপরাধ তদন্তের আহ্বান জানিয়েছিলেন। তিনি পুতিনকে এই যুদ্ধের জঘন্যতম কসাই বলে অভিহিত করেছিলেন। এই লাইভ স্ট্রিমের জেরে এক নতুন আইনে তাঁর 8.5 বছরের কারাদণ্ড হয়। সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ভ্লাদিমির কারামুর্জা রুশ প্রেসিডেন্ট পুতিনের একজন সমালোচক হিসেবে পরিচিত। তিনি রুশ ও পশ্চিমা গণমাধ্যমে পুতিনের সমালোচনা করে অনেক নিবন্ধ লিখেছেন। কারামুর্জা 2015 ও 2017 সালে রহস্যময় বিষক্রিয়ার শিকার হন। এই বিষক্রিয়া তাঁকে কোমায় নিয়ে গিয়েছিল। ইউক্রেনের রুশ হামলার সমালোচনার জেরে 2022 সালের এপ্রিলে কারামুর্জাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে রুশ সামরিক বাহিনী সম্পর্কে ভুয়া খবর শেয়ার, রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তাঁর আইনজীবী বলেছেন, কারামুর্জা দোষী সাব্যস্ত হলে তাঁর 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কারামুর্জা ওপেন রাশিয়া নামের একটি গণতন্ত্রপন্থী রুশ সংগঠনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাবেক রুশ অলিগার্চ মিখাইল থোডরকভস্কি। তিনি এখন ফেরারি। সংগঠনটিকে প্রথমে অবাঞ্ছিত ঘোষণা করা হয় আর 2021 সালে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ওপেন রাশিয়ার প্রধান আন্দ্রেই পিভোভার অবাঞ্ছিত সংগঠনের সঙ্গে জড়িত থাকার দায়ে তিনি এখন 4 বছরের কারাদণ্ড ভোগ করছেন। কারামুর্জা হয়তো দীর্ঘ কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন, কিন্তু তিনি অন্তত বেঁচে তো আছেন। অন্যদিকে তাঁরই ঘনিষ্ঠ বন্ধু ও রাশিয়ার অন্যতম বিরোধী নেতা বরিস নেমৎসভ 2015 সালে প্রকাশ্যে খুন হন। সে বছর 27শে ফেব্রুয়ারি ক্রেমলিনের বাইরে একটি সেতু অতিক্রম করার সময় তাঁকে 4টি গুলি করা হয়। তিনি 2014 সালে ইউক্রেনে রাশিয়ার প্রাথমিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এই আগ্রাসনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলেন। গত বছর ইউক্রেনে রুশ হামলা শুরুর পর রাশিয়ার স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো অধিকতর বিধিনিষেধ ও হুমকির মুখোমুখি হয়। কোনো স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান রাশিয়া ছাড়তে বাধ্য হন, আবার গণমাধ্যম বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে।
অনেক রুশ ভাষ্যকার নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন। তাদের একজন প্রবীণ রুশ সাংবাদিক আলেকজান্ডার নোভজোরভ তাকে বিদেশি এজেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন রুশ কর্তৃপক্ষ। রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে তাঁর অনুপস্থিতিতে হওয়া বিচারে তাঁকে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।